আমি আনারুল মণ্ডল টিভি থেকে বলছি। আজকে আমি সূরা সিজদার সংক্ষিপ্ত অনুবাদ করব। তাফসীর করব নিচের সূরা সাজদা, সূরা 32 এর শেষ 5টি আয়াত, আয়াত 26-30 এর বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসীর তুলে ধরা হলো। আয়াত 26, আরবি, বাংলা অনুবাদ। তাৎপর্য: যদি তোমরা সত্যবাদী হও, বলো তো, জানাও আমার দিকে তোমাদের প্রকাশিত হবে কিনা। সংক্ষিপ্ত তাফসীর, মতভেদসহ। এখানে অবিশ্বাসীরা চ্যালেঞ্জ জানায় যে, যদি মুহাম্মদ সত্যবাদী হয়, তাহলে তারা জানবে কখন দলে বুড়ো বিচার দিন আসবে। আল্লাহ তাআলা তাদেরকে উত্তরের নির্দেশ দেন সত্য কথা উপস্থাপন করতে, অর্থাৎ বিশ্বাস ও কর্ম দ্বারা পরীক্ষিত হবে। আয়াত 27, আরবি, বাংলা অনুবাদ। তাৎপর্য: তারা কি দেখে না যে, আমরা শুষ্ক ভূমিতে পানি প্রবাহ করি এবং তার দ্বারা ফসল উৎপন্ন করি, যা তাদের গবাদি পশু ও নিজেদের আহার্য। তাহলে কি তারা দেখবে না? সংক্ষিপ্ত তাফসীর: এই আয়াতের মাধ্যমে বলা হচ্ছে, প্রকৃতির নিয়ম ও সৃষ্টি যদি এভাবে স্পষ্ট হয়, তাহলে মৃতদের পুনরুত্থান আনা কঠিন নয়। যারা অপ্রকৃতিকে অস্বীকার করে, তাদেরকে এই দৃষ্টান্ত দেখিয়ে বলা হচ্ছে, তোমরা কি নজর দেবে না? আয়াত 28, আরবি, বাংলা অনুবাদ। তাৎপর্য: তাহলে তাদের থেকে মুখ ফিরিয়ে নাও এবং অপেক্ষা কর। তারা অপেক্ষা করে। সংক্ষিপ্ত তাফসীর: এই নির্দেশ নবী কে বলা হচ্ছে, মুনকারদের অপমান ও বিরোধিতা থেকে বিরত থাকো এবং আল্লাহর বিচার ও ঘাত প্রতিকারের আশার জন্য ধৈর্য ধরো। অবিশ্বাসীরা তারা তাদের সময়কালে প্রতিশোধের আশা রাখে, কিন্তু সত্যিকার বিচার আল্লাহই করবেন। আয়াত 29, আরবি, বাংলা অনুবাদ। তাৎপর্য: বলো, যেদিন ফয়সালা হবে, সেদিন অবিশ্বাসীদের বিশ্বাস তাদের কোনো উপকারে আসবে না এবং তাদের অপেক্ষাও হবে না। সংক্ষিপ্ত তাফসীর: বিজয় দিবস এখানে কিয়ামতের দিনকে নির্দেশ করে। সেই দিন অবিশ্বাসীরা যদি হঠাৎ ঈমান আনতে চায়, সেটা গ্রহণ করা হবে না, কারণ সুযোগ শেষ হয়ে যাবে। আয়াত 30, আরবি, মাঝারি অনুবাদ। উচ্চারণ মিল। তাহলে তাদের দিকে মুখ ফিরিয়ে নাও এবং অপেক্ষা কর। তারা অপেক্ষা করছে। সংক্ষিপ্ত তাফসীর: এই আয়াতটি পূর্বের আয়াত 28 এর মতোই, অবিশ্বাসীদের বিরতি ও ধৈর্য ধারণ করার নির্দেশ। আল্লাহর প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং প্রতিশোধের দিনের জন্য অপেক্ষায় প্রকৃত জবাব। সূরা সাজদা, সূরা 32 এর আয়াত 26 থেকে 30 পর্যন্ত 5টি আয়াত, এর একটি বঙ্গানুবাদের চেষ্টা এবং ইবনে কাসির ও কুরতুবী তাফসীরের মূল ভাব ও ব্যাখ্যা সংক্ষেপে উপস্থাপন করছি। সাবধান, বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসীরই, পুরো আরবি মূল ও বিস্তারিত তাফসীর নয়। আয়াত 26 থেকে 30, বাংলা অনুবাদ, সংযুক্ত। আয়াত 26-30, সংযুক্তভাবে, এর বঙ্গানুবাদ। এর থেকে বড় 26, অথবা তারা কি দেখেই না, আমরা কত প্রজন্মকে ধ্বংস করেছি তাদের পূর্বে, যাদের গৃহে তারা এখন ঘুরে বেড়ায়। আসলে এতে নিদর্শন রয়েছে, তারা কি শুনবে না? 27, আমরা শুকনো ভূমিতে পানি প্রবাহ করি এবং তার দ্বারা ফসল উৎপাদন করি, যা তাদের গবাদি পশু ও তারা খেতে পায়। তাহলে কি তারা দৃষ্টিপাত করবে না? 28, তাহলে তাদের থেকে মুখ ফিরিয়ে নাও এবং অপেক্ষা কর। তাদেরও অপেক্ষা রয়েছে। 29, বলো, বিরাজের দিন, যেদিন আল্লাহ বিচার করবেন, অবিশ্বাসীদের ঈমান তাদের কোনো উপকার দেবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না। 30, তাহলে তাদের দিকে মুখ ফিরিয়ে নাও এবং অপেক্ষা কর। তারা অপেক্ষমান। এই অনুবাদ মূল অর্থকে ধরে রাখার চেষ্টা, তবে কিছু শব্দে ভিন্নতা থাকতে পারে। তাফসীর, ইবনে কাসির ও কুরতুবী। সংক্ষিপ্ত মূল ভাব। নিচে প্রতিটি আয়াতের জন্য তাফসীর থেকে মূল দৃষ্টিকোণ তুলে ধরা হলো। আয়াত, ইবনে কাসির ও কুরতুবীর মূল ব্যাখ্যা। 26 এই আয়াতে বলা হয়েছে, পূর্ববর্তী প্রজন্মগুলি, যাদেরকে ধ্বংস করা হয়েছে, আজও কোনো চিহ্ন রেখে যায়নি, তাদের গৃহাবশিষ্টগুলোই জায়জতে পরিণত হয়েছে। অবিশ্বাসীরা তাদের অবস্থা দেখে শিক্ষা নেবে না। প্রকৃতপক্ষে আল্লাহর আধান আলম এবং ক্ষমতা এই পৃথিবীতে স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। 27 এখানে প্রকৃতির এক উদাহরণ উপস্থাপন করা হয়েছে, শুষ্ক ভূমিতে পানি প্রবাহ করা ও ফসল উৎপাদন করা। এই উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, মৃতদের পুনরুত্থান আনা কখনো কঠিন নয়, কারণ যা হাদিস ও প্রকৃতি দ্বারা হয়, তা পরকালের জন্যও হতে পারে। 28 এখানে নবী
কে নির্দেশ দেওয়া হয়েছে, অবিশ্বাসীদের ব্যস্ততার দিকে ধোঁয়া ছড়িয়ে ভাবনায় লাগো না, তাদের থেকে বিরত থাকা, অবজ্ঞা করা ও ধৈর্য ধারণ কর। কারণ তাদেরও অপেক্ষা রয়েছে, অর্থাৎ তারা প্রতিক্রিয়ার আশায় আছে। 29 বিরাজের দিন নির্দেশ করে সেই দিন যখন আল্লাহ সমস্ত বিচার করবেন। অবিশ্বাসীরা যদি সেদিন ঈমান আনতে চায়, তখন তাদের ঈমান কোনো লাভ দেবে না, কারণ সুযোগ শেষ হয়ে গেছে। 30 এই আয়াতটি আয়াত 28-29 এর পুনরাবৃত্তি ও সমর্থন। এখানে বলা হয়েছে, তুমি তাদের দিকে মুখ ফিরিয়ে নাও, অপেক্ষা কর, তারা অপেক্ষা করছে। অর্থাৎ তুমি অপেক্ষা কর, এবং তারা প্রতীক্ষায় আছে, তাদের পরিকল্পনা ও আশায় একটি ইতিবাচক ঘটবে।